গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন কমলি জিজ্ঞাসা করছে শুভকে, আচ্ছা শুভদি, কোনো কিছু কি বিপদ হয়েছে নাকি কিছু বলছো না কেন, আমাকে বলো অন্তত প্লিজ। তখন শুভ বলে, জানি না রে, আমাকে কেউ একটা রং নম্বরে ফোন করেছিল, আবার এদেরকে দেখছি চুপচাপ কিছুই বলছে না কো, কিছু এখানে হবে, আমার মন বলছে এখানে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। তখন এইসব কথাগুলা শুনতে পায়, আর তখন সেখানে আসে আর জিজ্ঞাসা করে, আচ্ছা শুভদি, আমাকে অন্তত বলো কি হয়েছে না হয়েছে। তখন ও রিনাদিও বলে, তখন শুভ বলে, আমি জানি না গো, কিন্তু আমার মন বলছে এখানে কিছু একটা ঘটতে চলেছে, কোনো একটা বিপদ হবে, এই বিয়ে যেন কারো আটকাবে, আমার মন সেটাই বলছে। কিন্তু শোনো, আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, আমরা সবসময় কিন্তু প্রস্তুত থাকবো, এই কথাটা মাথায় রাখো। তখন সানি বলে, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু বলো কি হয়েছে। তখন বলছে, আমাকে তো এরা কিছু বলছে না, যতবার জিজ্ঞাসা করছি এরা কিছু খুলে বলছে না। তখন যে গণবিবাহের আয়োজন করেছে সে লোকটা আসলে শুভ জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কি কিছু হয়েছে, আমাকে একটু বলবেন প্লিজ। তখন বলে, দিদি একটু সমস্যায় আছি, কিন্তু সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। তখন বলেন, যদি আপনারা বলেন তাহলে আমরা কিছু বলতে পারবো, কিছু করতে পারবো, এখনও সময় আছে, লগ্ন পেরিয়ে যায়নি। তখন বলে, হ্যাঁ একটা সময়তে হয়েছে একটা সমস্যা, কিন্তু সমস্যাটা কী করে বলবো। তখন শুভ বলেন, যে কেরই হোক না কেন আমাদেরকে এই বিয়ে দিতেই হবে, আমরা সবসময় কিন্তু প্রস্তুত আছি। তখন রিনা দিয়ে সানি বলে, হ্যাঁ আমরা সবসময় প্রস্তুত আছি, কিন্তু বিয়ের গাড়ি এখনও ওখান থেকে আসছে না, কিন্তু কত দূর কোথায় আছে কেউ বলছেও না ঠিকঠাক করে, কিন্তু আমি সেটা কী করে বুঝবো। এই মেয়েগুলোর হাসি মুখটা, ওরা কত হাসি মুখে বসে আছে যে ওর বরেরা আসবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে, ওদেরও তো একটা মনের ইচ্ছা আছে, কিন্তু আমি এদের মুখের হাসি কী করে নষ্ট হতে দিতে পারি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বরের গাড়ি আবার যেদিকে যায় সেদিকে আবারও কিছু একটা দিয়ে বন্ধ করা আছে রাস্তা। তখন ওরা জিজ্ঞেস করে, আচ্ছা এটা আবার কোথায় নিয়ে এলেন, আর এখানে থামলেনই বা কেন। তখন ড্রাইভার বলে, কেন চোখে কি দেখতে পাচ্ছ না, দেখছো না এদিকে সাইনবোর্ড টাঙানো আছে, এদিকে যাওয়া যাবে না। তখন বলে, কেন, ওখানে তো আমাদেরকে দেখালো অ্যারোটা এদিকে ছিল, এদিকটাই। তখন একজনকে ফোন করলে বলে, আমরা কি করব বলেন, আবার একটা ভুল রাস্তাতে ঢুকে পড়েছি, আমরা খুব তাড়াতাড়ি আসছি, আপনারা চিন্তা করেন না। তখন ফোনটা বলে রেখে দেন। তখন ড্রাইভারকে বলে, ড্রাইভার চলুন। তখন ড্রাইভার বলে, আপনাদের এই বিয়ে কিছুতেই হয়ে দেবে না গুরুদেব, গুরুদেব আপনাদের বিয়ে যেভাবে হোক আটকাবে। এদিকে একটা লোক ফোন করলে বলে যে ওদের গাড়ি নাকি অনেক দূর চলে গেছে ভুলভাল করে, 2.5 ঘন্টা ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখন শুভ সব কথাগুলো শুনতে পায়, আর শুভ এসে বলে, এবার তো অন্তত কিছু বলুন যে কি হয়েছে না হয়েছে। তখন বলে, হ্যাঁ দিদিমণি, একটা জিনিস ভুল হয়ে গেছে, ওই বরের গাড়ি 2.5 ঘন্টা ধরে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, এখন এখানেই সে পৌঁছাতে পারলো না, একবার বলছি এদিকে রাস্তা ভুল, একবার বলছি ওদিকে রাস্তা ভুল, কিন্তু এখন কি করা যাবে। তখন শুভ বলে, যা করে হোক ওই বরের গাড়িকে তো নিয়ে আসতেই হবে। তখন বলে, কী করে নিয়ে আসবো, কিন্তু কোথায় আছে কোন জায়গায় সেটা তো নির্দিষ্ট করে কেউ তো বলতে পারবে নাকি। তখন একটা বিয়ের কোণে উঠে আসে আর বলে, আমি বলতে পারবো কোথায় আছে না আছে, আমার কাছে লোকেশন আছে। এদিকে আদি আকাশের ঘরে যায়, আর সেখানে গিয়ে একটা লক করা আছে গোদরেজে, কিন্তু ভাবে যে এই লকটা খুলতে গেলে কারোর তো লাগবে, কিন্তু আকাশের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট কে। তখন বলে, মোহনার ডেট অফ বার্থটা মারি দেখি হয় কিনা। তখন মোহনার ডেট অফ বার্থ মারলে ওখানে কিছু কাগজ পায় অহনার, আর তখন বলে, এই কাগজগুলো কি আমাকে দেখতে হবে বলে পকেটে লুকিয়ে নেয়। তখন আকাশ চলে আসে আর বলে, কে তুমি। তখন বলে, আমি তো গরিব মানুষ, আর কাজ করে খেতে এসেছি। তখন আকাশ বারবার করে ওকে ঝাপটে ধরতে গেলে ওখান থেকে আদি পালিয়ে যায়, আর তখন আকাশ বলে, না আমার কাছ থেকে সব কিছু নিয়ে চলে গেছে, আমাকে যেভাবেই হোক অহনাকে ওখান থেকে বের করে নিয়ে আসতেই হবে। এদিকে বরের গাড়িরা জিজ্ঞেস করে ড্রাইভারকে, আচ্ছা আপনি 2.5 ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, আপনি কি আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন না, কোথায় নিয়েছেন একটু বলবেন। তখন বলে, চুপ করে বসেন, আমি ঠিক জায়গায় ঠিক সময় হলে পৌঁছে দেবো। এদিকে শুভকে সেই কর্নারটা দেখায়, এ দেখুন আমাকে অনেকক্ষণ আগে কিন্তু আমার হবুবর এই লোকেশনটা পাঠিয়েছে, ওখানে আছে। তখন সানি বলে, শুভদি এটা তো শিবতলার উল্টো দিকে গো, এটা তো উল্টো দিকে নিয়ে যাচ্ছে। তখন শুভ বলে, আমার মন বলছিল কিছু একটা এখানে করছে, কিন্তু আমাদেরকে ওখানে যেতেই হবে। তখন বলে, চিন্তা করো না, যেভাবেই হোক আমি ওদেরকে নিয়ে আসবো, আর তোমাদের প্রত্যেকটা মেয়ের আমি বিয়ে দেবো। শুভলক্ষ্মী যেটা কথা দেয় সেটাও কিন্তু রাখেন, তুমি একদম টেনশন করবে না।
এদিকে দেখা যায় যে বরের গাড়িটা সব বরেরা বলে, কী ব্যাপার আপনি কিছু বলুন, কোন দিকে নিয়েছেন? লোকেশন তো দেখা যাচ্ছে আপনি অন্য দিকে নিয়েছেন, উল্টোপাল্টার দিকে। তখন ড্রাইভার বলে, চুপ কর, এখানে চুপ করে বস, আর যদি বেশি কথা বলিস না তাহলে তো তোকে মেরে না খুলি উড়িয়ে দেবো। তখনই ঠিক 2-4টে রিক্সা ওদের গাড়ির সামনে এসে দাঁড় করায়। আর তখন বলে, এই রিক্সাগুলো কোথা থেকে আসলো? আর রিক্সাগুলো সরাতে আসলেই শুভলক্ষ্মীরা সে গাড়ি থেকে বড়দেরকে নামিয়ে নেয়। আর যে পালাতে যাবে অমনি লোকটা দেখতে পেয়ে যায়। আর শুভলক্ষ্মীকে বন্দুক তাক করলে শুভলক্ষ্মী বলে, ঠিক আছে মারবেন তো মারুন, দেখছি কত ক্ষমতা। আর ঠিক তখনই ওখানে রিনাদি আর সবাই চলে এসে ওই লোকটাকে মারতে লাগে। এদিকে সানিকে শুভলক্ষ্মী বলে, চলো বাড়ি চলো, আমাদেরকে লগ্ন পেরিয়েছে, বিয়ে দিতে হবে। এদিকে আকাশ বাড়িতে চলে এসে অহনা খোঁজ করে। তখন সৌমিক বলে, অহনাকে খুঁজছো তো? হ্যাঁ, ওই ঘরে আছে। তখন ওই ঘরে গেলে বলে, কী ব্যাপার, এটা তো মনে হচ্ছে একটা ঘর, নোংরা টোংরা আবর্জনার ঘর, এই ঘরে কেন তুমি নিয়ে এলে আমাকে? তখন বলে, এই ঘরেই তোমাকে থাকতে হবে বলে রূপসী বেরোয় আর তখন ওকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তখন আকাশ বলে, আপনারা কি ভুলে যাচ্ছেন আমি কিন্তু এই বাড়ির জামাই? তখন বলে, হ্যাঁ বাবা জীবন, আমার সব মনে আছে, তার জন্য তো এত সুন্দর করে তোমাকে খাতির যত্ন আপ্যায়ন করছি। এদিকে বিয়ের সব কনেরা বসে থাকে আর লোকরা ভাবে, এখনও তো আসলো না বরেরা, কী করা যায়? তখন শুভলক্ষ্মীকে দেখে আর শুভলক্ষ্মী বরদেরকে সাথে করে নিয়ে আসে। আর সবাই তখন আনন্দে হাসি খুশি হতে থাকে। এদিকে শ্রমিক বলছে, আচ্ছা কেমন লাগছে এবার? যেটা তুমি শুরু করেছিলে সেটা আমরা শেষ করছি, এবার তুমি এখানেই বন্ধ থাকবে। তখন অহনা অহনা করে আকাশ চিৎকার করতে থাকলে ওর মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে দেয়। আর তখন বলে, এবার তুমি এখানে ভালো করে বসে থাকো, যখন সিনেমা শুরু হবে তখন তোমাকে এসে নিয়ে যাবো। তখন শ্রমিক বলে, আচ্ছা বাবা, ওর হাত দুটো যদি ভালো করে না বাঁধা হয় তাহলে ও কী করে শান্তশিষ্ট হয়ে বসে থাকবে? তখন হাত দুটোও বেঁধে দেয়। আর বেঁধে দিয়ে ওরা বাইরে এসে দরজায় তালা মেরে দেয়। তখন বলে, রূপসী শোন, এবার তোকে আসল কাজটা করতে হবে, তুই পারবি তো বাবা জীবন? তখন বলে, হ্যাঁ আমাকে পারতেই হবে বাবা, আমি পারবই। এদিকে শুভলক্ষ্মী সবার বিয়ের আয়োজন শুরু করে আর সবাইকে দুই পাশে দাঁড় করে রাখে। আর তখন একটা একটা করে শুভলক্ষ্মী বিয়ের সব মণ্ডপে সবাইকে নিয়ে যায়। আর একটা ছেলে একটা মেয়ে দুজনকে দুই পাশে দাঁড় করালে ওদের মালা বদল করে, শুভদৃষ্টি করে আর বিয়ে দেয়। এদিকে গুরুদেব সংবাদটা শোনার পরে রেগে খেপে যায় আর বলে, কী করে এ মেয়েটা আমার হাত থেকে বারবার বেরিয়ে যাচ্ছে? তখন গুরুদেবের শিষ্য বলে, সত্যি গুরুদেব, আপনি যতবার চেষ্টা করছেন ততবার কিন্তু ওই মেয়েটা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু লাটে উঠবে, কিন্তু এবার কিছু একটা করতেই হবে ওই মেয়ের। বলে গুরুদেবের কাছে আসলে গুরুদেব রেগে গিয়ে ওই ছেলেটাকে ধরে মারতে লাগে। আর তখন বলে, গুরুদেব আপনি আমাকে মারছেন কেন? তখন বলে, চুপ কর একদম। এদিকে দেখা যায় শুভলক্ষ্মী বিয়ে সুসম্পন্ন করে দিয়েছে আর সবাইকে বলছে সিঁদুরদান করতে। আর সবার সিঁদুরদান হয়ে গেলে শুভলক্ষ্মী বলে, তোমাদের সবার বিয়ে খুব ভালোভাবেই হয়ে গেছে। ঠিক তখনই শুভলক্ষ্মীর কাছে একটা ফোন আসে আর বলে, শুভদি তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, বাড়িতে একটা বিপদ হয়ে গেছে। তখন শুভ বলে, বিপদ? কিসের বিপদ?